বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ম্যাথ টিউটর ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করছি ভালো আছো। আমাদের আজকের আলোচনার বিষয় সপ্তম শ্রেণীর চতুর্থ অধ্যায় অর্থাৎ গণিত বইয়ের চতুর্থ অধ্যায়ের সরল অঙ্ক নিয়ে আজ আমরা আলোচনা করব। এখানে 15 থেকে 29 নং পর্যন্ত সরল করতে বলা হয়েছে। তাই আমরা সরল অঙ্কগুলো সমাধান করব। তো শুরু করার আগে যারা আমার এই চ্যানেলটি ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছে তাদেরকে ধন্যবাদ জানাই, আর যারা নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং এই ভিডিওগুলি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবে। তাহলেই তোমরা সরল কীভাবে করতে হয় তা অতি সহজেই বুঝতে পারবে। তো বন্ধুরা, চলো শুরু করা যাক আজকের পর্ব। প্রথমে আমরা দেখব যে 15 নম্বরে কী আছে। এখানে 15 নম্বরে আমাদের একটা ডাক দেওয়া আছে। এখানে বীজগণিত রাশি দেওয়া আছে যে 7 + 2 তৃতীয় বন্ধনী অর্থাৎ থার্ড ব্র্যাকেট -8 মাইনাস দ্বিতীয় বন্ধনী বা সেকেন্ড ব্র্যাকেট -3 মাইনাস ফার্স্ট ব্র্যাকেট -2 -3 প্রথম বন্ধনী শেষ, দ্বিতীয় বন্ধনী শেষ -4 তৃতীয় বন্ধনী শেষ। এটা সরল মান আমাদেরকে বের করতে হবে। তো বন্ধুরা লক্ষ্য করো, আমরা এটা সমাধান করি। তাহলে আমরা এখানে কি লিখবো? এখানে আমরা লিখবো যে প্রথমে সমাধান। আমরা এই রাশিটার সমাধান করবো। তাহলে সেটা আমরা লিখি এখানে 7 প্লাস থার্ড ব্র্যাকেট -8 মাইনাস সেকেন্ড ব্র্যাকেট -3 মাইনাস ফার্স্ট ব্র্যাকেট -2 -3 ফার্স্ট ব্র্যাকেট শেষ, সেকেন্ড ব্র্যাকেট শেষ -4 এবং থার্ড ব্র্যাকেট শেষ। বন্ধুরা, একটা জিনিস লক্ষ্য করো, সরল আমরা ইতিপূর্বে নিচে ক্লাসেও করেছি। এই সরল সম্পর্কে আমাদের যে একটা ফর্মুলা, অর্থাৎ প্রথমে আমাদের কী করতে হবে? প্রথমে আমাদেরকে বন্ধনী বা ব্র্যাকেটগুলোর কাজ করতে হবে। তারপর আমরা ক্রমান্বয়ে এর, তারপরে কি গুণ ভাগ, তারপরে আমরা যোগ বিয়োগ এগুলোর কাজ করব। আমরা নিয়ম মেনে সেগুলো করতে থাকব। তো লক্ষ্য করো আমরা এখানে কি করব। প্রথমে আমরা যেহেতু এখানে প্রথম বন্ধনী আছে, সেই প্রথম বন্ধনীর কাজগুলো আমরা প্রথমে করব। দেখো, তাহলে আমরা এখানে লিখি যে 7 প্লাস তৃতীয় বন্ধনী -8 মাইনাস দ্বিতীয় বন্ধনী -3 মাইনাস, এখন আমরা প্রথম বন্ধনীর ভিতরে আসছি। তাহলে প্রথম বন্ধনীর ভিতরে যা আছে দেখো, এখানে -2 আছে -3 আছে, অর্থাৎ দুইটাই কি এক জাতীয়, অর্থাৎ দুইটা মাইনাসের। তাহলে আমরা কি করব? প্রথম বন্ধনীর ভিতরে কত হয়? তাহলে 2 আর 3 যদি একসাথে হয়ে যায় তাহলে কত হয়? -5, অর্থাৎ যোগ করলে -5 হয়। তারপরে আমরা কি দ্বিতীয় বন্ধনী দিব, তারপরে -4 তৃতীয় বন্ধনী। বন্ধুরা লক্ষ্য করে এবার আমরা কি করতে পারি? তাহলে 7 প্লাস থার্ড ব্র্যাকেট -8 মাইনাস সেকেন্ড ব্র্যাকেট -3, এই যে মাইনাস প্রথম বন্ধনীর আগে যে মাইনাস চিহ্ন আছে, এই মাইনাস চিহ্ন দ্বারা আমরা কী করবো? এখন গুণ করে দেবো। তাহলে দেখো এখানে মাইনাস, এখানে কি আছে? মাইনাস। তাহলে মাইনাসে মাইনাসে কী হয়? প্লাস। এখন বন্ধনী উঠাই দিয়ে আমরা কী লিখবো? এখানে 5। তাহলে দ্বিতীয় বন্ধনী থাকলো -4, এই তৃতীয় বন্ধনী শেষ। এবার আমরা দেখো কী করতে পারি। 7 প্লাস তৃতীয় বন্ধনী -8। এখন আমরা দেখব যে দ্বিতীয় বন্ধনীর ভিতরে আমার কী আছে। তাহলে মাইনাস দ্বিতীয় বন্ধনী, এখানে -3 প্লাসের আছে কত? 5। তাহলে এখানে যদি আমরা যোগ বিয়োগ করি তাহলে কী হয়? 5 থেকে -3 গেলে আমার কী থাকে? এখানে প্লাসের একটা 2 থাকে। তাহলে আমরা সেটা 2টা রাখলাম এখানে। তারপর দ্বিতীয় বন্ধনী শেষ -4, তারপর কি তৃতীয় বন্ধনী। বন্ধুরা লক্ষ্য করো, এবার আমরা কি করব? দেখো 7 প্লাস তৃতীয় বন্ধনী -8, যথারীতি পূর্বের মতো এই মাইনাস দ্বারা আমরা কী করবো? গুণ করবো। তাহলে কী হয়? -2, কারণ 2 এর আগে একটা প্লাস চিহ্ন আছে, তাহলে -2। তারপরে কি আছে আমার? -4 তৃতীয় বন্ধনী শেষ। বন্ধুরা এবার লক্ষ্য করো, এই 7 প্লাস তৃতীয় বন্ধনীর ভিতরে কি আছে? তৃতীয় বন্ধনীর ভিতরে -8 -2 -4 এই সবগুলো আছে। তাহলে সবগুলো যদি আমরা মনে করো যোগ করি তাহলে কি হয়?
এখানে একটা মাইনাসের কত 8 2 10 4 14 অর্থাৎ মাইনাসের 14 আমরা এখানে পাইলাম। এবার আমরা কি করব দেখো 7 এই প্লাসে মাইনাসে মাইনাস কত হয় 14। তাহলে এখন মাইনাসের 14 থেকে যদি প্লাসের 7 যদি চলে যায় তাহলে কি থাকে আমার এখানে বন্ধুরা লক্ষ্য করো। তাহলে কি হয় এখানে কি আছে আমার, তাহলে মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস, আর একটা কি আছে তো -4। তাহলে বন্ধু লক্ষ্য করো বন্ধুরা এখানে কি আছে আমার, এই প্রথমে আমরা দেখছিলাম যে আমাদের ডাকে কি আছে থার্ড ব্র্যাকেটের আগে একটা 2 আছে, তাহলে 2টা আমরা এখানে লিখি নাই, তাহলে 2 এই 2 এখানে যদি আমরা লেখা যায় তাহলে কি হয় 2 2 এখানেও 2 আসবে, এখানেও 2 আসবে। তাহলে দেখো এই 2 দ্বারা আমাদের এখানে কি করতে হবে, 2 দ্বারা আমাদেরকে গুণ করতে হবে। তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, এই 14 অর্থাৎ 14কে 2 দ্বারা গুণ করলে কি হয় আমার 28। এবার লক্ষ্য করো বন্ধুরা এখন মাইনাসের 28 থেকে যদি প্লাসের 7 আমাদের চলে যায় তাহলে কি থাকে আমাদের -21। শিক্ষার্থী বন্ধুরা আশা করি বুঝতে পেরেছো। তাহলে এই 21ই হলো আমার কি নির্ণয় সরল মান বা আনসার আমরা লিখতে পারি এখানে, যে আমাদের এই সরলের অর্থাৎ 15 নম্বরের যে সরল আমরা করলাম এই সরলের আমাদের কত আনসার হলো, ফলাফল হলো কত আমাদের -21। বন্ধুরা দেখো তাহলে এবার আমরা দেখবো যে আমাদের পরবর্তী অঙ্ক কি আছে। বন্ধুরা লক্ষ্য করো এবার আমরা 16 নম্বরের সমাধান করব। 16 নম্বরে আমাদেরকে কি বলা আছে দেখো, এখানে বলা আছে -5 মাইনাস থার্ড ব্র্যাকেট -8 মাইনাস সেকেন্ড ব্র্যাকেট -4 মাইনাস ফার্স্ট ব্র্যাকেট -2 -3 ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট +13 থার্ড ব্র্যাকেট। তাহলে এটা সরল মান আমাদেরকে এখন বের করতে হবে। তো বন্ধুরা যথারীতি পূর্বেরটার মতে আমরা কি করব, এখানে লিখবো যেখানে সমাধান অর্থাৎ আমরা এটা সমাধান করব। প্রথমে আমরা লিখে নেব এটা কি আছে মাইনাসের 5 মাইনাস থার্ড ব্র্যাকেট -8 মাইনাস সেকেন্ড ব্র্যাকেট -4 মাইনাস প্রথম ব্র্যাকেট অর্থাৎ ফার্স্ট ব্র্যাকেট -2 -3 ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট +13 তারপরে কি আমাদের এই থার্ড ব্র্যাকেট। বন্ধুরা আমরা প্রথমে কি করব, প্রথম বন্ধনীর কাজ করব অর্থাৎ ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে যে আছে সেই কাজটা করব। তাহলে বাকিগুলো আমরা লিখে নেই, মাইনাসের 5 মাইনাস থার্ড ব্র্যাকেট মাইনাস -8 মাইনাস সেকেন্ড ব্র্যাকেট -4 মাইনাস, এখন প্রথম বন্ধনীর ভিতরে কি আছে আমার -2 -3, তো যথারীতি আমরা কি লিখবো এখানে -5 সেকেন্ড ব্র্যাকেট +13 তারপরে কি থার্ড ব্র্যাকেট। এবার লক্ষ্য করো তাহলে -5 মাইনাস থার্ড ব্র্যাকেট -8 মাইনাস সেকেন্ড ব্র্যাকেট -4, এখানে এই মাইনাস দ্বারা কি করব গুণ করব, মাইনাসে মাইনাসে কি হয় +5, তাহলে আমাদের কি হলো ফার্স্ট ব্র্যাকেট উঠে গেল। এখন আমাদের কি থাকলো এখানে সেকেন্ড ব্র্যাকেট +13 তারপরে কি থার্ড ব্র্যাকেট। এবার লক্ষ্য করো -5 মাইনাস থার্ড ব্র্যাকেট -8 মাইনাস, এখন এই সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে কি আছে সেটা আমরা লিখবো। সেকেন্ড ব্র্যাকেট এখানে আছে -4 প্লাসের আছে কত 5, তাহলে আমাদের কি থাকলো এখানে একটা 1 থাকলো, সেকেন্ড ব্র্যাকেট তারপরে +13 তারপর থার্ড ব্র্যাকেট। বন্ধুরা লক্ষ্য করো তাহলে এখন আমরা কি করতে পারি, তাহলে -5 মাইনাস থার্ড ব্র্যাকেট -8, এই মাইনাস দ্বারা 1 গুণ করলে কি হয় -1, তারপরে কি হলো +13 সেকেন্ড ব্র্যাকেট উঠে গেলে আমার থার্ড ব্র্যাকেট রইল, তারপরে -5 মাইনাস, এখন এই থার্ড ব্র্যাকেটের ভিতরে যা আছে তা আমরা কি করবো এখানে যোগ বিয়োগ করবো। দেখো এখানে মাইনাসের আছে 8 আর 1, তাহলে -9
প্লাসের আছে কত 13, তাহলে আমরা কি লিখতে পারি এখানে, আমরা আবার লিখি -9 প্লাস 13 থার্ড ব্র্যাকেট, তারপরে -5 মাইনাস এখানে প্লাসের 13 মাইনাসের 9, তাহলে কি থাকে আমার এখানে প্লাসের কত থাকে, 13 থেকে যদি 9 বাদ যায় তাহলে থাকে আমাদের কত 4 অর্থাৎ 4, তাহলে আমাদের কী রইল -5 -4, তাহলে দেখো -5 এই 4 এর আগে প্লাস আছে, তাহলে প্লাসে মাইনাসে -4, তাহলে দেখো এখানে মাইনাসের 5 আর মাইনাসের 4 সব মিলিয়ে কত হলো -9। শিক্ষার্থী বন্ধুরা আশা করি বুঝতে পেরেছো, তাহলে এটাই হলো কি আমার এই 9 হলো -9 হলো আমার 16 নম্বরের আনসার। আমরা এখানে লিখতে পারি যে এটাই হলো আমাদের আনসার। তো শিক্ষার্থী বন্ধুরা আশা করি বুঝতে পেরেছো, যদি ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবে এবং ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করবে। আর এই চ্যানেলটি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকলে ধন্যবাদ, আর নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবে, যাতে পরবর্তীতে আপলোডকৃত ভিডিওগুলি তোমাদের কাছে অতি সহজে পৌঁছে যায়। ভালো থাকো সবাই, সুস্থ থাকো, এই কামনায় পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।